তোমার নেতা শেখ মুজিব, আমার নেতা শেখ মুজিব, দেশের নেতা শেখ মুজিব, দাসের নেতা শেখ মুজিব। আহা বাংলা আমার ফুল কইরাছে উজাহ। বলছি একজন বঙ্গবন্ধুর কথা, বলছি একজন জাতির জনকের কথা। জাতির জনক তাকেই বলা যায় যিনি জাতির জন্য নিবেদিত প্রাণ। পাকিস্তানের কঠোর সামরিক অত্যাচার থেকে বাঙালি জাতিকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখেছেন যিনি, তিনিই বাঙালির প্রাণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশ নামক নতুন ভূখণ্ডে স্বাধীনভাবে বাঁচতে পারি আমরা। আজকের এই দিনে তার স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা আর অবিরাম ভালোবাসা। আজকের এই দিনে, আজকের এই দিনে যে শিশুটির জন্ম হলো টুঙ্গিপাড়া গ্রামে, লাখো কণ্ঠরে ধ্বনি প্রতিধ্বনি মিশে গেল এক হয়ে শেখ মুজিবুর নামে, শেখ মুজিবুর নামে। শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মা শেখ সায়রা খাতুনের 4 মেয়ে ও 2 ছেলের মধ্যে শেখ মুজিবুর রহমান তাদের তৃতীয় সন্তান ছিলেন। তার বাবা মা তাকে আদর করে খোকা বলে ডাকতেন। এই খোকাই যে একদিন বাঙালির অধিকার আদায় করে দেবেন তা হয়তো কেউই জানত না। 1927 সালে 7 বছর বয়সে শেখ মুজিব গেমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। 9 বছর বয়সে তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হন। ছাত্র আন্দোলন এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে শেখ মুজিবুর রহমানের খেলাধুলার প্রতি বেশ সক্ষতা ছিল। গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেছেন। একই বছর তিনি কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি 1947 সালে স্নাতক শেষ করেন। ছাত্র বয়সেই রাজনীতিতে আসেন বঙ্গবন্ধু এবং জেলও খাটেন আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে। এতেও পিছপা হননি, কারণ ভাগ্য তো তাকে নিয়ে যাচ্ছিল বাঙালির অধিকার আদায়ের খুঁটি তৈরির দিকে। একটি দেশ, একটি নেতা, একটি ডাকে স্বাধীনতা। একটি দেশ, একটি নেতা, একটি ডাকে স্বাধীনতা। লাল সবুজের পতাকা মাঝে একটি প্রিয় মুখ, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধু জাতির পিতা। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের ছাত্র সংগঠন নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। কট্টরপন্থী এই সংগঠন ছাত্রলীগ। ভাষা আন্দোলনের সময় রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মুজিব। 1948 সালে ভাষার প্রশ্নে তার নেতৃত্বেই প্রথম প্রতিবাদ এবং ছাত্র ধর্মঘট শুরু হয়, যা চূড়ান্ত রূপ নেয় 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। 50 সপ্তাহ পরে তিনি সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত করে তাকে দেশ থেকে বহিষ্কার করেন। এদিকে 11 অক্টোবর মুজিবকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে মিথ্যা মামলায় ধারাবাহিকভাবে হয়রানি করা হয়। 14 মাস পরে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন, তবে সঙ্গে সঙ্গে জেল গেটে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। 1961 সালে উচ্চ আদালত তার আটককে বেআইনি ঘোষণা করার পর শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি পান। শেখ মুজিবুর রহমানকে 1962 সালের 6 ফেব্রুয়ারি আইয়ুব সরকার আবার গ্রেপ্তার করেন। 2 জুন 4 বছরের দীর্ঘ সামরিক আইন প্রত্যাহারের পর তিনি 18 জুন মুক্তি পেয়েছিলেন। পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে বহুবার জেল খাটিয়েছেন, কিন্তু ইয়াহিয়া ভুট্টোরা বোঝেননি মুজিব ছিলেন একজন খাঁটি বাঙালি। আর বাঙালিরা হোসেন সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিব। তিনি ছিলেন সালের 23 ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানেই উত্থাপিত হয় 11 দফা দাবি, যার মধ্যে 6 দফার সবগুলো দাবি অন্তর্ভুক্ত ছিল। লাখো মানুষের এই জমায়েতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে
ভূষিত করা হয়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 1970 সালের 7 ডিসেম্বরে সাধারণ নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠন ঠেকাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংসদের অধিবেশন ডাকা নিয়ে টালবাহানা শুরু করেন। শেখ মুজিব তখনই বুঝে যান যে পশ্চিম পাকিস্তানি শাসকদের দুঃশাসনের অবসান ঘটাতে লড়াইয়ের কোনো বিকল্প নেই। 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। রেসকোর্সের জনসমুদ্রে বঙ্গবন্ধু ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে উত্তাল হয়ে ওঠে সারা বাংলা। মুজিবের নেতৃত্বে বাঙালি জাতির এই জাগরণে ভীত ইয়াহিয়া খান সামরিক আইন জারি করেন, নিষিদ্ধ করেন আওয়ামী লীগকে এবং শেখ মুজিবকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর আসে 25 মার্চ 1971। রাতের অন্ধকারে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনারা। শুরু করে অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। অশীতিপর বৃদ্ধ থেকে কোলের শিশু কেউ রক্ষা পায় না পাক হায়নাদের নারকীয়তা থেকে। মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। অবশ্য তার আগেই পাক বাহিনীর অভিযান শুরু হলে 26 মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং জনগণকে সর্বাত্মক আন্দোলনে সামিল হতে আহ্বান জানান। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর 30 লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অবশেষে আসে বিজয়। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামের এক নতুন দেশ। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসেন তার প্রিয় মাতৃভূমিতে, তার স্বপ্নের স্বাধীন দেশে। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনককে বরণ করতে লাখো মানুষের ঢল নামে বিমানবন্দরে। দেশে ফিরেই যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে ঝাঁপিয়ে পড়েন বঙ্গবন্ধু। মানবিক বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানান বঙ্গবন্ধু এবং খুব অল্প সময়ের মধ্যেই সাহায্য আসতে শুরু করে। শুরু হয় বাংলাদেশ পুনর্গঠনের এক নতুন যুদ্ধ।
পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। 1975 সালের 15ই আগস্ট একদল বিপথগামী উশৃঙ্খল সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ঘিরে ফেলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবার সহ হত্যা করে। কেবল তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সেই সময় দেশের বাইরে থাকায় সেদিন বেঁচে যান। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সে সময় আরও শহীদ হয়েছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজি কামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এইচবি অফিসার সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাদ ও তার কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাদ, নাতি সুকান্ত বাবু, আব্দুর রব সেরনিয়াবাদের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাদ এবং এক আত্মীয় বেন্টু খান। আজকের এই দিনে তাদের স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। বাঙালি কবি এবং প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের ভাষায় তাই তো বলতে হয়, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রুমালা রক্ত গঙ্গা বহমান, তবু নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। আমরা তোমাকে ভুলব না, এই জাতি তোমাকে ভুলবে না।